ভিলেজ কম্পিউটার এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওগুলিতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমরা আলোচনা করেছি কম্পিউটারে ক্লাসিফিকেশন নিয়ে এবং নোটপ্যাড, পেন্ট এবং সফটওয়্যার সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্যাড নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখুন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এখানে সার্চ বাটনে লিখুন ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড টাইপ করুন। ওয়ার্ডপ্যাড টাইপ করলেই দেখুন উপরে চলে আসবে ওয়ার্ডপ্যাড। ক্লিক করুন। ক্লিক করলেই এখানে আমরা তিনটা অপশন দেখেছি, যেটা নোটপ্যাডে আমরা আলোচনা করেছিলাম। এখানে ক্লিক করুন, ম্যাক্সিমাইজ করা যাবে। এখানে দুটো অপশান আছে, একটা হোম, একটা ভিউ। হোমে ক্লিক করুন। হোমের মধ্যে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতরে তিনটা অপশান আছে, কাট, কপি, পেস্ট। ফন্টের ভিতরে বিভিন্ন ধরনের অপশান আছে, ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, গ্রো ফন্ট, স্ট্রিং ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টিক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, হাইলাইট কালার, টেক্সট কালার। এছাড়া প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের বিভিন্ন ধরনের কাজ আছে। ইনসার্ট আছে, ইনসার্টের ভিতরে বিভিন্ন কাজ আছে। এডিট আছে, এডিটিংয়ের ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে। ফাইন্ড, রিপ্লেস, এই কাজগুলো আছে। তাহলে এই কাজগুলো শিখতে হলে প্রথমেই আমরা কিছু অংশ টাইপ করে নেব। আমি আগেই বলেছি যে কম্পিউটার শিখতে হলে প্রথমেই কম্পিউটার টাইপ খুব প্রয়োজনীয়। সেই জন্য আমরা প্রথমেই একটা অংশ টাইপ করে নেব। অংশ টাইপ করে নিলাম। এটাকে এবার সিলেক্ট করব, মাউস দিয়ে সিলেক্ট করব। মাউস দিয়ে সিলেক্ট করলে আমরা যে কোনো অংশকে সিলেক্ট করতে পারবো। যদি এই অংশটাকে সিলেক্ট করতে যাই, মাউস ক্লিক করে টানলেই সিলেক্ট হয়ে যাবে। আর যদি কিবোর্ডের মাধ্যমে করি, কন্ট্রোল এ ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তাহলে মাউস দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে কপি আছে, আমরা যেটা নোটপ্যাডে শিখেছি কপি করা এবং পেস্ট করা, কাট করা শিখেছি, নোটপ্যাডে শিখেছি। আমরা এই কাজগুলো নোটপ্যাডে দেখেছি। ক্লিপবোর্ডের ভিতরে কাট, কপি, পেস্ট, এই কাজ কটা আমরা নোটপ্যাডে দেখেছি। এরপরে দেখুন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি। ফন্টে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আমরা পাবো। যেটা পছন্দ সেই ফন্টটাকে সিলেক্ট করে নেবো। যে কোনো একটা ফন্টকে আমরা পছন্দ করে নিলাম। আমার ইচ্ছা গেল এই ফন্টটাকে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন এখানে সাইজ ছোটো বড়ো, ফন্ট সাইজ দেখুন, ফন্ট সাইজ ছোটো বড়ো হবে। এই অপশানগুলোর কি নাম সেটা যদি মাউসটা শুধু নিয়ে যায় তাহলে নামগুলো বেরিয়ে। দেখুন এটার নাম গ্রো ফন্ট, শুধু মাউসটা নিয়ে যায়, ক্লিক করার প্রয়োজন নেই। এটা হচ্ছে স্ট্রিং ফন্ট। গ্রো ফন্ট কি, সাইজটা আরও বড়ো হবে। স্ট্রিং ফন্ট এটা আরও ছোটো হবে। দেখুন এটা বোল্ড, বোল্ড মানে মোটা হবে। ইটালিক, ইটালিক লেখাটা বাঁকা হবে। আন্ডারলাইন করতে গেলে যে অংশটাকে আমরা আন্ডারলাইন করছি সেটাকে সিলেক্ট করে ইউ করে দিলেই, ক্লিক করে দিলেই আন্ডারলাইন হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি এন্টার দিই তাহলে দেখুন ওটা মিডলে চলে যাবে। কেটে চলে এলে এটা হেডিং হয়ে গেল। তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা সেন্টার, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। সেন্টারটা দেখি, দেখুন লেখাটা মিডে চলে এলো। এখানে যদি ক্লিক করি লেখাটা এইদিকে চলে আসবে। এটা যদি এইদিকে ক্লিক করি এখানে চলে আসবে সেন্টার। এবার জাস্টিফাই, এই কাজটা জাস্টিফাই। জাস্টিফাই কি, দেখুন বাঁ দিকটা, যে বাঁ দিকের অংশটা সেটা সমান আছে, কিন্তু ডান দিকেরটা কোনোটা ছোটো কোনোটা বড়ো আছে। তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করে নেবো মাউস দিয়ে। সিলেক্ট করলাম। এরপর দেখুন এটাকে যদি ক্লিক করি এই দিকটা সমান হলো, এই দিকটা কিন্তু সমান হলো না। এটা যদি ক্লিক করি এদিকটা সমান হলো, এদিকটা সমান হলো না। যদি সেন্টার করি দুদিকেই সমান হলো না। এবার যদি জাস্টিফাই করি দেখুন এদিকটাও সমান হলো, লেখাটা এদিকেও সমান হলো। তাহলে দেখতে লেখাটা সুন্দর লাগছে। এটার নাম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, জাস্টিফাই, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই। এটাকে প্যারাগ্রাফের মধ্যে পাওয়া যায়। এবারে এটাকে কালার করতে চাই, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা টেক্সট কালার আছে, এখানে যে কোনো একটা কালার নিয়ে নিলাম। এবার যদি এটাকে অন্য কালার করতে চাই, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে অন্য কালার করে দিলাম। এবার হাইলাইট কালার, যদি হাইলাইট করতে চাই, এটাকে হাইলাইট করতে চাই শুধু সেই অংশটাকে সিলেক্ট করবো মাউস দিয়ে। এখানে ক্লিক করলাম, দেখুন হাইলাইট কালার, এটা হাইলাইট কালার। সবসময় চোখেটাকে হাইলাইট চোখে লাগছে। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কাট করে দিলাম, অংশটা ছোটো হয়ে গেল। এরপরে দেখুন আমরা দেখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্টিক থ্রো। প্রথমে স্টিক থ্রোটা দেখে নিই কি। দেখুন এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যদি স্টিক থ্রোতে ক্লিক করে দিই দেখুন লেখাটার মিডিলে একটা দাগ চলে গেল। এটা যদি আন্ডু করতে চাই, আন্ডু আমরা দেখেছি নোটপ্যাডে। এখানে ক্লিক করুন। ক্লিক করলে এটা আন্ডু হয়ে যাবে। দেখুন আন্ডু হয়ে গেল, আন্ডু হয়ে গেল। এরপরে দেখুন আমরা দেখব এটা
সাবস্ক্রিপ্ট, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। দেখুন মাউসটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়েছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি, প্রথমে দেখুন উদাহরণস্বরূপ আমি H2SO4 লিখে নিলাম, H2SO4। এটা সাইজটাকে একটু বড় করে নিই, তাহলে বোঝা যাবে আরও ভালো। H2, দেখুন 2টা আর 4টা নিচে নামবে, 2টা H2SO4। তাহলে কি হলো, এই 2টাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দিলাম, 4টাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দিলাম। দেখুন এতক্ষণ H2SO4 লেখাটা হলো। এরপর যদি আমরা A+B এর হোল স্কয়ার লিখি, A+B এর হোল স্কয়ার 2 লিখলাম, 2টাকে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করে দিলাম, এখন লেখাটা চলে গেল। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ আমরা বুঝলাম। এবার দেখুন এটা, এখানে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই যে আমার প্যারাগ্রাফের দাগটা দেখুন একটা ট্যাব অনুযায়ী যাচ্ছে, যেখানে আমার লেখার ইচ্ছা সেখানে আমি লিখতে পারবো। দেখুন আবার যদি এখানে ক্লিক করি, একটা নির্দিষ্ট ট্যাব পর্যন্ত টেনে নিয়ে যাবে, নির্দিষ্ট জায়গা পর্যন্ত। আবার এদিকে চলে আসুন, নির্দিষ্ট ট্যাব পর্যন্ত নিয়ে আসবে। বুলস অ্যান্ড নাম্বারিং, এবার আমরা দেখব বুলস এবং নাম্বারিং কি। বুলস অ্যান্ড নাম্বারিং, এই যে এটা হচ্ছে বুলস অ্যান্ড নাম্বারিংয়ের জায়গা। এখানে ক্লিক করুন, দেখুন বুলস নাম্বারিং আছে। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, ABCD বা 1 2 3 বা ল্যাটিন হরফ যেটা প্রয়োজন ক্লিক করুন। দেখুন 1 2 3 আমার বুলস অ্যান্ড নাম্বারিং হয়ে গেল। এবার যদি বুলস চাই কী করবো, এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, বুলস দিলাম, গোল গোল চিহ্ন হয়ে গেল। আবার যদি আমি ল্যাটিনে দিই বা ছোটো হাতের দিই, এবং ছোটো হাতের ABC প্যারাগ্রাফ হয়ে গেল। তার পাশেই দেখুন একটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এটা যদি ক্লিক করে দিই বন্ধ হয়ে যাবে। এবার লাইন স্পেসিং ক্লিক করুন 2, দেখুন একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটা, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কমিয়ে দেন, তাহলে কাছাকাছি হয়ে যাবে। এবার আমার ইচ্ছা গেল এখানে একটা পিকচার দেবো। দেখুন এখানে ক্লিক করলাম, এন্টার দিলাম, এখানে একটা পিকচার সেট করব। পিকচারে ক্লিক করলাম, এখান থেকে পিকচার যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম, ওপেন করলাম, পিকচারটা এখানে চলে। পিকচারটাকে ছোটো করতে পারবো আমরা, যেমন চারিদিক ধরে ছোটো করতে পারবো। এবার আমার ইচ্ছা গেল এখানে পিকচার নিয়ে দিয়ে আমি নিজের ছবি এঁকে দেবো। কী করে, তাহলে পেন্টে ক্লিক করব। পেন্টে ক্লিক করার পর এখানে পেন্ট চলে আসবে আমার, এখানে যে কোনো একটা ছবি আমি এঁকে দিচ্ছি। এখানে একটা ছবি এঁকে দিলাম, মোটামুটি এই ছবিটা এঁকে দিলাম, নিয়ে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সঙ্গে সঙ্গে এই ছবিটা আমার এখানে চলে আসবে। এই ছবিটা চলে এলো, ছবিটা ছোটো করে নিতে পারবো, আমি ছোটো করে নিলাম। এই যে ডকুমেন্টসটা কবে করেছি, কোন সময়, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এখানে চলে এসেছে ডেট অ্যান্ড টাইম, ওকে করলাম, ডেট চলে এলো। এই ডেটটা কেন হলো, যেহেতু আমি আজকে হয়তো 22/7/2023 এই ভিডিওটা তৈরি করছি, কিন্তু আমার এলো কত 1/1/2010। কেন, কারণ হচ্ছে আমার কম্পিউটারে দেখুন এই তারিখটা ফিক্সড আছে, সেই জন্য এই তারিখটা এলো। অর্থাৎ কম্পিউটারে যে তারিখ থাকবে সেই তারিখটাই এখানে আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই তারিখটা সেট করে নিতে হবে। তারিখটা কী করে সেট করা যায়, এখানে ক্লিক করুন, চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করুন। চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পর এখানে আর একবার ক্লিক করুন, দেখুন এখানে ক্লিক করুন একবার, আর একবার ক্লিক করুন 2023, আর একবার ক্লিক করুন এখানটাতে, দেখুন 2023 এইখানে থাকবে, 2020 থেকে 2029, এখানে ক্লিক করুন 2023। এবার কী মাস ছিল, জুন জুলাই, জুলাইয়ের আজকে 22 তারিখ, 23 তারিখ আজকে, 23 তারিখ, 23 তারিখ ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডেট অ্যান্ড টাইমটা লিখে দেন। এখন বাজছে 10:55 টাইপ করুন, নিয়ে লিখে দেন 10:55 লিখে দেন, 30 31 32 33 কিবোর্ডের মাধ্যমে 50 ঠিক PM, ওকে করে দেন, ওকে করে দেন। এরপরে ডেট অ্যান্ড টাইমটা দেন, ক্লিক করুন ডেট অ্যান্ড টাইমে, দেখুন ওকে করুন, আর ডেটটা চলে যাবে, বোঝা গেল। তাহলে আমরা যে কম্পিউটারে যে ডেট অ্যান্ড টাইমটা থাকবে সেটা এখানে চলে আসবে। এরপরে দেখুন ফাইন আমরা দেখেছি, রিপ্লেস আমরা দেখছি, সিলেক্ট অল আমরা দেখেছি, এগুলো সব নোটপ্যাডে আমরা আলোচনা করেছি। তো এরপরে সেভ কীভাবে করব, এখানে ক্লিক করুন, দেখুন এখানে নিউ ওপেন সেভ, এগুলো সব আমরা নোটপ্যাডে আলোচনা করেছি। তো সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করে একটা জায়গাতে এখানে ডেস্কটপ, এখানে একটা নাম লিখে দিন, যে কোনো ফাইলটার 1 2 3 লিখে দিলাম, সেভ করে দিলাম। তাহলে আমরা ওয়ার্ডপ্যাডের
পূর্ণ কাজটা এখানে দেখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।